জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। তেলের জন্য ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে আরেক পাম্পে। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প আজও বন্ধ রয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের ৮ জেলায় প্রতিদিন পেট্রোলের চাহিদা ৫ লাখ লিটার, সরবরাহ পাওয়া যাচ্ছে 2,10,000 লিটার। 3.25 লাখ লিটার অকটেনের চাহিদা থাকলেও মিলছে 80,000 লিটার। সংকট রয়েছে ডিজেলেরও। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন, বিশেষ করে বাইকারদের ভিড় বেশি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। জ্বালানি তেলের সরবরাহের বিষয়ে জানতে আমরা খুলনায় যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, খুলনায় পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? গ্রাহকরা সেখানে জ্বালানি তেল ঠিকমতো পাচ্ছেন কিনা? গ্রাহকরা জ্বালানি তেল পাচ্ছে, গুটি কয়েক পাম্প ছাড়া যেসব পাম্প আজকে বিশেষ করে পেট্রোল অকটেন পায়নি তারা বাদে বাকি পাম্পগুলোতে এটি সকাল থেকে প্রতিদিনকার মতোই সরবরাহ করা হচ্ছে। তবে যে বরাদ্দটা তারা পেয়ে থাকে সেই বরাদ্দটা আসলে বিকালের মধ্যে শেষ হয়ে যায় মাফি। আমরা যদি দেখাই যে পাম্পে রয়েছে নগরীর সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল সংলগ্ন একটি পাম্প। কে কবে দেখেছে এত দীর্ঘ লাইন, বিশেষ করে বাইকের? এইসব বাইকারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বিভিন্ন অঞ্চলের অর্থাৎ উপজেলা পর্যায়ে এবং পার্শ্ববর্তী জেলার যশোর, নড়াইল, বাগেরহাট সেই সমস্ত উপজেলার থেকেও কিন্তু এরা এখানে তারা ফুয়েল নিতে আসছে। তাদের বক্তব্য হচ্ছে যে এখানে যারা আছে বেশি সংখ্যকই তারা জীবিকা নির্বাহ করে এই মোটরসাইকেল চালিয়ে। সে কারণে গ্রাম অঞ্চলের যে সমস্ত এজেন্ট বা পাম্পগুলো রয়েছে সেখানে সঠিকভাবে তেল সরবরাহ করার হচ্ছে না বলেই তারা এখানে এসে দীর্ঘ লাইন দিচ্ছে। তারা বলেছে যে আমাদের যে পেশাটি সেই পেশাটি টিকিয়ে রাখার জন্য এটা করছে। অপরদিকে পেট্রোল পাম্পের সংশ্লিষ্ট যারা আছে তাদের বক্তব্য হচ্ছে অনেকেই দিনে একাধিকবার এভাবে পেট্রোল বা অকটেন নিয়ে তারা হয়তো মজুত করছে, অর্থাৎ এখন নিচ্ছে 1-2 ঘন্টা পর আবার তাকে লাইনে দেখা যাচ্ছে। তাহলে যে বক্তব্য সেটি হচ্ছে যে 1-2 ঘন্টা আগে যে 500 টাকা 700 টাকার পেট্রোল কিংবা অকটেন নিয়েছিল সেটি তারা কিভাবে খরচ করলো, নিশ্চয়ই কোথাও মজুত করে আবার তারা এখানে এসে নিচ্ছে। এই বিষয়গুলো যত সময় পর্যন্ত তদারকি করা না হবে, সঠিকভাবে এর কোনো সমাধান বের না করা হবে, তত সময় পেট্রোল পাম্পে তেল আসবে, তেল শেষ হয়ে যাবে। জি প্রবীর বিশ্বাস, আপনার মাধ্যমে জানছিলাম। সেখানকার তথ্য আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।